আমাদের খুব খিদে পেয়ে গেছে, কান্নাকাটি চলেছি আমরা। আজ যে মামা দেরি করে খাইয়েছে স্নান করানোর জন্য, তাই তো? এই জন্য খুব রাগ হয়েছে আমার ওপর, হাত খুশি করে দেখিয়ে রেখেছে। এই পুজোর জোগাড় হচ্ছে, রেডি হচ্ছে আর কি। দেখিয়ে দাও পুজোর রেডি। মা ষষ্ঠী বসে পড়েছে আমাদের। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ওর ষষ্ঠী পুজো, 21 দিনের ষষ্ঠী পুজো, যেটা আজকে বাড়িতে হচ্ছে। তো কালকে মামা মামি সবাই চলে এসেছে পুজোর জন্য বাড়িতে। মানে মামা আসেনি, মানে মামি আর দিদা দুজনেই চলে এসেছে বাড়িতে কালকে রাতেই। ঘরটা খুব একটা সাজানো হয়নি, যে পিছন দিকে বেলুন দেওয়া রয়েছে, যে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এখানে একটা বেলুন টাইপের লাগানো হয়েছে। এইভাবে সাজিয়েছি। সকাল এখন 11:30 বাজে, একটু পরে পুরোহিত মশাই আসবে, এসে ষষ্ঠী পুজো শুরু করবে। মামি পুজোর সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে, আর ঘন্টু স্নান করে এখন একটু খাওয়াচ্ছে। মামি বলো, কেমন লাগছে? আরে এই অবস্থায় সবাই তোমাকে দেখছে, নাইটি এখন সবাই পরে। এই যে পূজার গোছান গোছাচ্ছি আমি, আমার নাতির ষষ্ঠী পুজো। এই আর কি। আরে এটা তো চেনের সাথে পড়েছে তো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার ছেলের ষষ্ঠী পুজো, মানে 21 দিন ওর আজকে কমপ্লিট হলো। তা আজকে ওর ষষ্ঠী পুজো। তা আজকেও প্রথম বাত নেবে, মানে বাত হয়ে গেছে। সেই ক্লিপটা তোমাদের না নিতে ভুলে গেছি, কিন্তু বাত হয়ে গেছে। ফার্স্ট বাত আজকে মিস করে গেছি ওটা। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে ভিডিওটা আশা করি। আর এই শুরু হয়েছে, প্রায় হয়ে গেছে, মানে পুজোর জোগাড় করা হয়ে গেছে প্রায়। তা আমি এই রেডি হয়েছি আজকে। আমার ছেলে রেডি হয়নি এখনও, কারণ ওদের আজ মানে এই বাড়ির নিয়ম আছে দুধ পুকুরে স্নান করতে হবে। তো স্নান হয়ে গেছে, এবার দুধ পুকুরে একটু শুয়ে নিয়ে তারপর ওকে রেডি করবো। তো তখন ওকে দেখাবো। তো মুখ হয়তো আজকেও দেখানো হবে না সবাইকে, কারণ 1 মাস 2 মাস হয়ে যায় তারপর দেখাবো। অবশ্যই দেখাবো তো অবশ্যই, কারণ আমরা তো দেখাতে চাই এর জন্য। তো দেখো, চলো দেখি পুজোর রেডি। এই যে জেঠু চলে এসছে, জোগাড় করছে। এইদিকে হয়ে গেছে, মানে আমাদের জোড়া ষষ্ঠী পুজো, শাশুড়ির মানসিক ছিল জোড়া ষষ্ঠী পুজো। এদিকে সারা মামি সব রেডি করছে। স্নান চলছে, পুজো শুরু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো অবশ্যই। ওখানে দেবো সব, হ্যাঁ একটা করে সব সরে একটা। এই যে আর হচ্ছে পাপা হচ্ছে নামে ব্যস্ত। আমি এখন নামে ব্যস্ত, মানে 5টা নাম সিলেক্ট করতে হবে। 2টো নাম সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি, এটা রাখবো বাড়ির, মানে অলরেডি রাখা হয়ে গেছে বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, এখন ঠাকুরমশাই বলছে আরো 3টে নাম লাগবে। সে 3টে ইউনিক নাম দেখে নিয়ে তারপরে সিলেক্ট করছি। ভাবছি কী নাম রাখা যায়, এটা করে নিয়ে আসছি তোমাদের সাথে। তোমরা ভালো ভালো নাম সাজেস্ট করো তো দেখি, যদি তখন নাম রাখা হয়ে যাবে। এই যে আমার সকালে ভেবেছিলাম পাঞ্জাবি পরবো, এত গরম লাগছে আর এত দৌড়দৌড়ি করেছি, আর পাঞ্জাবি পরাই হয়নি। মনে হচ্ছে পাঞ্জাবি পরবোই না আজকে। পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছে অলরেডি। ঠাকুরমশাই কাছে পুজো শুরু হয়ে গেছে, দেখো। বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে, এত ভ্যাপসা গরম ছিল।
তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। ভাবছিলাম কাল থেকে যেন একটা বৃষ্টি হয়, এত গরম পড়েছে। গরমের জন্য একটু বৃষ্টি হলে শান্তি লাগছে, তাও ব্যবসা গরম রয়েছে, অনেক প্রচুর গরম। সকালে স্নান হচ্ছে, সকালে আজকে সকাল সকাল স্নান। কাঁদছিস কেন? আজ প্রথম চান তো আমাদের, আচ্ছা, তাই প্রথম স্নান। আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে গো। ঠান্ডা লেগে গেছে? ঠান্ডা লাগছে, শীত করছে আমাদের, শীত করছে আমাদের, শীত করছে। ঘরের ফ্যানটা অফ করে দাও দেখি। আয় বাবা, ঘরের ফ্যানটা অফ করে দাও। এই যে হয়ে গেছে তো বাবা, হয়ে গেছে, হয়ে গেছে, ঘরের ফ্যানটা অফ করো। পুজোতে বসবে ও। মন্দিরে বসবে দেখো। এবারও উঠে একটু পরে ছেলেকে নিয়ে বসবি, বসে এতে আমি এটা দেবো, কুশিটা দেবো, কুশি দিয়ে 21টা গর্ত করবি এরকম করে করে। আচ্ছা, 21টা গর্ত করবি পুরো এই লাইনে করে, তাতে এই দুধ আছে, দুধ ঢালবি, 21টায় দুধ ঢালবি, ঢেলে এবার ওর উপর একটা প্লাস্টিক দিয়ে তারপর ছেলেকে তুই সবই, তুই আর ধরবি না, অন্য কেউ তুলে নিবি। কি হচ্ছে? ধুয়ে আনবো এটা? হ্যাঁ, ওই রাখো। এইখানে রাখো। এটা হচ্ছে দুধ পুকুর তৈরি হলো না? হ্যাঁ। ব্রিটিশ 1 2 3 4 5 6 7 এটা হলো দুধ পুকুর 21টা। ওকে, সেটাতে শোয়াতে হবে। আচ্ছা, দুধ পুকুরের স্নানটা এখন ওর হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি আসো এদিকে, তুমি এদিকে আসো। তুলবে কে? ওই তো মামি। হ্যাঁ, এইখানে মাথাতে শুয়ে দিলে তো লেগে যাবে। না তো মামি হাতে ধরে রাখো, তুমি আর ধরে রাখো। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। ওম বিষ্ণু 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 তদো বিষ্ণু পরম মাটিতে সব একটু তদো বিষ্ণু পরম ওম নারায়ণ বিষ্ণু ওম নারায়ণ ওম বিষ্ণু 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 ওম বিষ্ণু 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 তদো বিষ্ণু পরম ওম নারায়ণ। যাও তোলো স্নান হয়ে গেছে, এবার তোলা হয়ে গেল। আচ্ছা, এখানে 5টা কাগজের নাম লিখে পরপর রেখে দিয়েছি। 5টা মোমবাতিতে জ্বলবে, যে মোমবাতিটা লাস্ট জ্বলবে সেটাই হচ্ছে ওর নাম ফিক্সড হবে। ডাক নাম। এখন নামকরণ পর্ব চলছে। করে দিলাম 5টা নাম সিলেক্ট করে, ওটাই ফিক্সড হবে এখন ওর নাম। লাস্টে যে মোমবাতিটা জ্বলে থাকবে। হ্যাঁ করেছি, আলতা সিঁদুর সব করে
তো ঠাকুরমশাই পুজো কমপ্লিট করে জাস্ট চলে গেল, খুব ভালো পুজো হয়েছে। তো নাম কোনটা সিলেক্ট হচ্ছে সেটা আমরা পরে বলছি, এখন মোমবাতি এখনও জ্বলছে, সবগুলো ভালো করে নিভুক, তারপরে আমরা ডিসাইড করছি। মানে বার্থ সার্টিফিকেটে কী নাম হবে সেটা অলরেডি ফিক্সড হয়ে গেছে, আর মোমবাতি যেটা লাস্টে নিভবে সেইটাই হচ্ছে আমরা ডাকনাম রাখবো। ঠিক আছে, পুজো হয়ে গেছে। এই যে পুজোর সব মামি সব পুজো গুছিয়েছিল, কারণ এছাড়া আর কেউ গুছোতে পারিনি আজকে, সবাই ব্যস্ত। তো একটু তোমাকে ট্যুরটা দিয়ে দিই কেমন গুছিয়েছে। করে স্নান করার হলো না? হ্যাঁ বলেছি তো, বলছে তোলেনি, দেখো দেখো। এটা কি? এটা ভাই? এই যে আমাদের আর এক হিরো, এই যে আর এক হিরো মানে দেখে যে মজা যে হাম্পি কই দাও, হাম্পি কই দাও। তোমার হাম্পি কত শিখে শুনলাম, এটা দাও, হাম্পি দাও। দেবো না, মারবে, জল মারবে। এই ম্যাম দরকার নেই, থাক মেরো না। প্রচন্ড গরম। হাম্পিটি দরকার। আমি এখন কি প্রদীপ জ্বলছে না? আচ্ছা প্রচণ্ড গরম, এবার অফ হচ্ছি এখন, আবার পরে আসছি।